ডিএপি গেট শাখা সড়ক নিবাসী। আমার বাবারও ওখানে পৈতৃক সম্পত্তি হিসাবে আমি এখানে একজন বাড়িওয়ালা আছি। তো বিগত কিছুদিন ধরে আমি একটা হয়রানির শিকার হচ্ছি, এবং বিগত কিছুদিন না, কয়েক বছর ধরেই আমাদের এখানে সব কিছু বৈধ। আমাদের জমি, রেকর্ডীয় সম্পত্তি, আমাদের প্রত্যেকটা বাড়িওয়ালার এখানে প্ল্যান করে তারপরে সেই অনুযায়ী বাড়ি করা। এত কিছু বৈধ থাকা অবস্থায় আমাদের কেন হয়রানির শিকার হতে হবে? এবং এই হয়রানির শিকার আমরা কোনোভাবেই এটা আমরা বন্ধ করতে চাচ্ছি। এবং আমরা সবার কাছে মানে একটা আবেদন হচ্ছে, আমরা ভবিষ্যতে এই নিয়ে আর কোনোভাবে কোনো হয়রানি হতে চাচ্ছি না। এই হয়রানির কারণে এমনও ঘটনা আছে যে মানুষ স্ট্রোক করে মারাও গেছে। আমরা সিটি কর্পোরেশন থেকে প্ল্যান নিয়ে আমাদের নিজস্ব জমিতে বসবাস করিতেছি। আমাদের জমির প্ল্যান আছে, আমরা সিটি কর্পোরেশনে কর প্রদান করে থাকি। প্রত্যেকের নামে আমাদের জমি রেকর্ড আছে। তারপরও তারা প্ল্যান চাইছে এবং লাল দাগ দিয়েছে। প্ল্যান যেহেতু সিটি কর্পোরেশন দিয়েছে, তাদের কাছে প্ল্যান মজুদ আছে। এরপরেও আমাদের কাছে প্ল্যান চাওয়া হয়েছে। আমরা আজকের সবাই মিলে আমাদের প্ল্যান সিটি কর্পোরেশনের নিকট জমা দিয়েছি। নোটিশে বলা হয়েছে যে তাদের কর্মকর্তা আমাদের কাছে গিয়েছিল প্ল্যান দেখার জন্য, কিন্তু এই কথাটা সঠিক নয়। আদৌ সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা আমাদের কাছে প্ল্যান দেখার জন্য আসেননি। কিছুদিন আগে যে হঠাৎ করে ওই লাল দাগ দিচ্ছে, তা আমরা বলছি যে আমাদের এখানে স্ট্যাটাস কো আছে, হাইকোর্টের রায় আছে, বলবৎ আছে। তারপর যে অতিরিক্ত জেলা জজ, দায়রা জজ কর্তৃক একটা রায় আছে যে জেলা প্রশাসক মহোদয়ের প্রতিকূলে যে কোনো রকম তারা আমাদের শান্তিপূর্ণ ভোগ দেওয়া হলে কোনো বাধা নিষেধ করতে পারবে না এবং ভিক্ষা কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। এটা বাড়িত করা হয়েছে, একটা রায় আছে, এগুলো দেখানো হয়েছে, বলা হয়েছে। এরপর আবার একটা চিঠি করছে আমাদেরকে আজকে, সেই চিঠির জবাব দিলাম। সেটা হলো যে আমাদের প্ল্যান আছে কিনা, সিটি কর্পোরেশনের প্ল্যান। তো সবাই আজকে হাজির হয়ে সমবেতভাবে আমরা প্ল্যান জমা দিছি। জমা দেওয়ার পরে আমরা প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করছি দুজন। তো উনি বলছেন যে আমরা জমা দেন, তারপর আমরা দেখতেছি যে কী করা যায়। এখানে যারা মানে রাস্তার মনে কাজ চলতেছিল এই হিসেবে তাদের আর কি, ওখানে যদি কারো কাগজপত্র থাকে, প্ল্যান যদি থাকে, প্ল্যান আমরা যেখানে যারা প্ল্যান করার পরে সামনে একটা সেটব্যাকের বিষয় আছে, 5 ফিট মিনিমাম ছাড়তে হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা ছাড়ে না, এই জন্য হয়তো প্ল্যানটা চাওয়া হয়েছে। এবং তারা যেটা প্ল্যান যদি আমাদের দেখানোর পরে আমাদের যে আর্কিটেক্ট আছে তারা দেখবে, যদি তাদের সেটব্যাক ঠিক মতো ছাড়ে তাহলে তো কোনো সমস্যা নেই, এটা চাইতেই পারে। আর যদি তাদের সেটব্যাক না থাকে কিংবা প্ল্যান অনুযায়ী কাজ না করে নেয় কিংবা প্ল্যান নাই, তাদের সাথে আমরা হয়তো আলাদা করে নোটিশ দেবো, তখন তাদের বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেব। না, এটা তো আমার কাছে একটু বলেন আর কি, আপনারা বললেন তো আমি দেখি, যদি এরকম কিছু হয় এটা আমি দেখবো আর কি। এটা